আসসালামু আলাইকুম, স্বাগতম সকলকে। আজকের ক্লাসটা একটু আমরা কোর লেভেল থেকে ইংরেজি শেখার ট্রাই করব এবং আজকের ক্লাসের আলোচ্য বিষয়টা হচ্ছে ইংরেজির খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। গুরুত্বই বলবো, কারণ হচ্ছে আমরা সেই ছোট্টবেলা থেকে যখন হচ্ছে ছোট ছোট বাক্যগুলা বলতে শিখি, সেই সময়টা থেকেই এটা খুবই গুরুত্বপূর্ণ ভাবে আমরা ব্যবহার করি। এটা হচ্ছে আর্টিকেল। আজকে আমরা পড়বো হচ্ছে আর্টিকেল। এইটা যে গুরুত্ব আসলে বহন করে এইটা বোঝার জন্য কিছু যদি আমরা এক্সাম্পল নেই, যেমন হচ্ছে আমরা সেই ছোট্টবেলায় পড়তাম যে আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন। আমরা এটা কিন্তু হচ্ছে আগে আমরা জানতাম না যে আসলে হচ্ছে যে যখন আমরা আসলে এটা পড়ি ছোটবেলায়, তখন আমরা আসলে জানি না যে এটা কি। আমরা শুধু জানি যে এ মানে হচ্ছে একটি পেন, এই জন্য আমরা এই ইউজ করি। বাট এই যে আর্টিকেল, এটা যদি বাদ দিয়ে দেয় আই হ্যাভ পেন, এটার যে একটা অর্থের যে একটা পরিবর্তন সাধিত হয়, এইটা আসলে তখন আমরা না বুঝলেও এখন আসলে বুঝি যে এটা আসলে কতটা গুরুত্ব বহন করে। তো চলুন আজকে আমরা আর্টিকেল সম্পর্কে একটু ধারণা নেই, এবং আজকের এই ক্লাসটা করার পর আমি আশা করছি লাইফে আর কখনো আর্টিকেল নিয়ে চিন্তা করতে হবে না, বা আর্টিকেল নিয়ে কোনো সমস্যা তৈরি হবে না। তো চলুন শুরু করি। তো আমরা যেহেতু একদম শুরু থেকে শুরু করতে যাচ্ছি, তো শুরুতেই হচ্ছে আর্টিকেল কাকে বলে যদি আমরা একটু দেখি, যে ইংরেজিতে আমরা কি জানি যে ইংরেজিতে এ এন দিকেই হচ্ছে কি বলে, আর্টিকেল বলে। আচ্ছা, এ এন দিকে হচ্ছে আর্টিকেল বলে, এটা হচ্ছে খুবই প্রসিদ্ধ একটা সংজ্ঞা আর্টিকেলের, এবং এটাই হচ্ছে গ্রামাটিক্যালি প্রুভেন, এবং এটাই হচ্ছে সব জায়গায় নেওয়া হয় বা ধরা হয়। তো আর্টিকেলের সংজ্ঞাটা আমরা দেখলাম, এবার আমরা একটু দেখি যে আর্টিকেল কত প্রকার। আর্টিকেল মূলত হচ্ছে দুই প্রকার আমরা জানি, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, অ্যান্ড আরেকটা হচ্ছে ইনডিফিনাইট বা ইনডিফিনিট আর্টিকেল। এখন ডেফিনিট শব্দের অর্থ যদি আমরা দেখি, অর্থটাই হচ্ছে নির্দিষ্ট, অর্থাৎ এমন কিছু একটা যেটা দিয়ে নির্দিষ্টভাবে কোনো একটা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, এবং ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, জ্ঞাপক। এখন নির্দিষ্ট দিয়ে আমরা মনে রাখবো নির্দিষ্ট আর্টিকেল হচ্ছে, আর্টিকেল তো মূলত তিনটা, বাট এখানে হচ্ছে দুইটা ভাগে বিভক্ত হবে। ডেফিনিট আর্টিকেলের মধ্যে যাবে শুধুমাত্র দিটা, অ্যান্ড ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এম। আচ্ছা, আমরা একদম বেসিক একটা ধারণা নিলাম যে আসলে ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেল কাকে বলে। এখন এইটার একটা পার্থক্য আমরা বুঝবো খুব সহজ ভাষায় যদি বলি যে, আমরা যদি বলি যে আমাকে একটা কলম দাও, তখন আমরা কি বলি যে গিভ গিভ মি এ পেন। এখানে আমরা কি বলছি যে আমাকে একটা কলম দাও, আমরা কিন্তু কোনো নির্দিষ্ট কিছু বলি নাই যে আমাকে এই পেনটা দাও বা আমাকে ওই লাল কলমটা দাও। বাট এখন যদি আমি বলি যে এবার যদি আমি বলি যে গিভ মি রেড পেন, তখন আমরা কি বলবো? আমরা তখন বলবো হচ্ছে দ্য রেড পেন। কি জন্য? ধরেন এখানে আপনাকে একটা ঝুড়ি দেওয়া হয়েছে, এবং এই ঝুড়ির মধ্যে অনেকগুলা কলম আছে, এবং এই কলমের মধ্যে থেকে আপনাকে বলা হয়েছে যে আমাকে একটা কি দাও, কলম দাও। এখানে কোনো নির্দিষ্ট কিছু বোঝানো হয় নাই, বাট সেই কলম ঝুড়ির মধ্যে একটা লাল কলম আছে, এবং সেটা অবশ্যই নির্দিষ্ট, সেই জন্য এখানে আমরা কি ব্যবহার করছি, দিটাকে ইউজ করছি। আসলে এই সময়টাতে আসলে আর্টিকেল বোঝার বা আর্টিকেল সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য ক্লাস, অনলাইনে ক্লাস আমরা তারাই করি যারা একদম ছোট্ট বাচ্চা, বা আমরা হচ্ছে যারা মাত্র গ্রামার নিয়ে একটু ডিপলি চিন্তাভাবনা করতে শুরু করেছি, তারাই মূলত পড়ি। সো আমি সেইভাবেই পড়ানোর ট্রাই করছি, এবং আশা করছি আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি, বা আমাদের যেই মূল থিমটা এটা আমরা কতটুকু আয়ত্ত করতে পারতেছি। তো এই ছিল হচ্ছে মূলত এ এবং দি এর পার্থক্য। এবার আরও একটা খুব বেসিক একটা ধারণা দেব হচ্ছে লেটার নিয়ে, এবং এই লেটারটা আর্টিকেল যে টপিকটা আমরা পড়ছি এটার সাথে খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা জানি যে ইংরেজিতে লেটার
টোটাল হচ্ছে 26টি লেটার হচ্ছে 26টি, এবং এই 26টি লেটারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভাওয়েল লেটার এবং আরও একটা হচ্ছে কনসোনেন্ট লেটার। কনসোনেন্ট লেটার, এখন আমরা দেখব যে আসলে ভাওয়েল লেটার কতগুলো। ভাওয়েল লেটার হচ্ছে 5টি এবং বাকি যে 21টি এগুলো হচ্ছে কনসোনেন্ট লেটার। এবং আমরা শুরুতে একটু দেখে নিই যে ভাওয়েল লেটার কোনগুলা। ভাওয়েল লেটার হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই যে 5টি লেটার, এই লেটারগুলোকে ভাওয়েল লেটার বলা হয়। এই লেটারগুলোকে বলা হয় হচ্ছে ভাওয়েল লেটার, অর্থাৎ এই লেটারগুলো উচ্চারণের ক্ষেত্রে অন্য কোনো লেটারের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক রাখে না। এবং বাকি যে 21টি লেটার, এই যে 5টি লেটার এদের থেকে সাহায্য বা সহযোগিতা নিয়েই উচ্চারিত হয়, সেজন্য হচ্ছে এগুলা কনসোনেন্ট লেটার। এবার আমরা আর্টিকেলের খুব বেসিক এবং এটা হচ্ছে একদম রুট যে রুলটা সেটা আমরা পড়ব। সেটা হচ্ছে যখন কোনো একটা ওয়ার্ডের আগে আমাদেরকে হচ্ছে একটা আর্টিকেল বসাতে বলবে এবং আমাদের ফিল আপ করতে হবে সেখানে, তখন আমরা শুরুতে যেটা দেখব যে গ্যাপের পরের যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডের প্রথম লেটারটা কি, আমাদের কি দেখতে হবে, ফার্স্ট লেটারটা কি। আমরা কি দেখে বসাবো, ফার্স্ট লেটার। ফার্স্ট লেটার যদি হচ্ছে ভাওয়েল লেটার হয় তখন আমরা কি বসাতে পারি, ভাওয়েল লেটার যদি হয় তখন আমরা বসাবো অ্যান, এবং যদি কনসোনেন্ট লেটার হয়, কনসোনেন্ট লেটার হয় তখন আমরা বসাবো এ। এটা খুবই খুবই একদম রুট লেভেলের একটা রুল বা নিয়ম। আমরা কি দেখলাম যে ভাওয়েল লেটার যদি থাকে তখন হচ্ছে আমরা অ্যান বসাবো, এবং যদি আমরা দেখি যে কনসোনেন্ট লেটার তখন আমরা কি বসাবো, এ বসাবো। এখন যদি এক্সাম্পল নেই, যেমন ওকে, গিভ মি অ্যান অ্যাপল। এখানে অ্যানটা কি জন্য বসালাম, কারণটা হচ্ছে এখানে হচ্ছে অ্যানটা বসার কারণটা মূলত এই যে অ্যাপল একটা ওয়ার্ড, এইটার ফার্স্ট যে লেটারটা রয়েছে এটা হচ্ছে ভাওয়েল লেটার, সো এখানে অ্যানটা আমরা বসালাম। এবার যদি কনসোনেন্ট দেখি তখন আমরা কি বলতে পারি যে আই হ্যাভ এ পেন। কি জন্য এখানে এ বসালাম এর পরিবর্তে, কারণটা হচ্ছে খুব সিম্পল, এখানে পি হচ্ছে কনসোনেন্ট লেটার এবং সেই জন্যই হচ্ছে আমরা এখানে বসাইছি কি এ। এটা ছিল খুবই রুট লেভেলের একটা রুল। এবার আমরা দেখব যে আসলে এটার ব্যতিক্রম কিছু হয় কি না। এবার ব্যতিক্রমে আসি। ব্যতিক্রমটা এইটাই যে আসলে ভাওয়েল লেটারগুলো যদি হচ্ছে ভাওয়েল লেটারের মতো উচ্চারিত হয়, যেমন কি বললাম যে ভাওয়েল লেটারগুলো যদি ভাওয়েল লেটারের মতো উচ্চারিত হয় তখন আমরা কি বসাবো, তখন আমরা বসাবো এ। কারণটা খুব সিম্পল। এখন দেখি আমরা আসলে ব্যতিক্রমের কারণটা মূলত কি। আমরা কি বললাম, আসলে হওয়ার কথা ছিল অ্যান ইউনিভার্সিটি, অ্যান ইউনিভার্সিটি, বাট আমরা এখানে অ্যানটা বসাতে পারবো না, আমাদের দিতে হবে এ। এখন প্রশ্নটা হচ্ছে কেন, কারণটা হচ্ছে ইউ তো হচ্ছে ভাওয়েল লেটার ছিল, সো ভাওয়েল লেটার আমরা যে প্রথম রুলটা পড়লাম যে ভাওয়েল লেটার থাকলে তো অবশ্যই অ্যান হয়, হ্যাঁ ঠিক আছে অ্যান হয়, বাট ব্যতিক্রম এইটার জন্যই মূলত হচ্ছে আমরা অ্যান আর দিতে পারবো না। কারণটা হচ্ছে ইউটা ইউ এর মতো উচ্চারিত হচ্ছে, ইউটা ইউ এর মতো উচ্চারিত হচ্ছে, এই জন্য আমরা আর ইউ এর জন্য এখানে অ্যান না দিয়ে দেব হচ্ছে এ। ক্লিয়ার? এতটুকু আশা করছি বুঝাতে পেরেছি। এবার আমরা চলে যাব পরের নিয়মে। আমরা অলরেডি কিন্তু 3টা নিয়ম শিখে ফেললাম। এবার আমরা দেখব যে দিটা কখন বসে বা দাটা কখন বসে। দাটা তখনই বসবে যখন কোনো একটা কিছুকে নির্দিষ্ট করে বলবে। আমি যদি বলি যে গিভ মি এ পেন, এখানে প্রথমে হচ্ছে একটা
কি চেয়েছি, একটা কলম চেয়েছি, সেই জন্য হচ্ছে এখানে এটা দিয়েছি, পি লেটারটা হচ্ছে কনসোনেন্ট এবং সেই জন্য এটা দিয়েছি, এবং এখানে কোনো নির্দিষ্ট কোনো কলম চাওয়া হয় নাই। বাট এবার যদি বলি যে কলমটা খুব সুন্দর, তখন আমরা কি বলবো, দ্য দ্য পেন ইজ ভেরি নাইস। এবার প্রশ্ন হচ্ছে এখানে এ দিলাম, বাট এখানে দা বা দি কেন দিলাম? কারণটা হচ্ছে খুব সিম্পল। প্রথমে পেনটা অনির্দিষ্ট থাকলেও পরবর্তীতে এই সেন্টেন্স বা এই সেন্টেন্সটা, এই যে আগের যে সেন্টেন্স এইটা সম্পর্কেই কথা বলেছে, অর্থাৎ এই পেনটা সম্পর্কেই এই সেন্টেন্সটাতে বলেছে যে এই কলমটা খুব সুন্দর বা খুব ভালো। সো এখানে হচ্ছে এটা নির্দিষ্ট একটা কলম হয়ে গিয়েছে এবং সেই জন্য আমরা দি ইউজ করেছি। এটা ছিল আরও একটা নিয়ম, এবং আরও একটা গুরুত্বপূর্ণ নিয়ম সেটা হচ্ছে যে পৃথিবীতে যত যা কিছু একটা করে আছে সব কিছুই হচ্ছে দি ব্যবহৃত হয়। সব কিছুর আগে দি বসাবো। যেমন হচ্ছে দ্য এভারেস্ট, অর্থাৎ মাউন্ট এভারেস্ট। তারপর যদি বলি যে দি সান, আমরা এ সান বা অ্যান সান বলতে পারবো না, এ তো অ্যান তো হবেই না কারণ এস আছে, এবং এ সানটাও হবে না, এখানে আমরা দেবো কি দি সান। এরপর আমরা আমরা বেশ কয়েকটা নিয়ম অলরেডি পড়ে ফেলেছি, এবং আরও একটা নিয়ম পড়বো, এবং এটা দিয়ে আজকের ক্লাসটা শেষ করবো। এবং এই ক্লাসে আমি যতটুকু কাভার করেছি এইটা দিয়ে আসলে আর্টিকেলের 99% কোশ্চেনগুলো সলভ করা যায়, এবং ব্যতিক্রম 2-4টা থাকতে পারে, এবং যেগুলো খুব রেয়ার, যেগুলো আসলে দেখা যায় না খুব একটা। তো লাস্ট একটা রুলস পড়বো, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং বিভিন্ন চাকরি পরীক্ষা বলেন বা অ্যাডমিশন ভর্তি পরীক্ষা বলেন বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে। যেমন হচ্ছে সে কি করেছে, যে সে বিএ পাশ করেছে, বি এ, শর্ট ফর্মুলা হচ্ছে কি আকারে থাকে, মাঝখানে হচ্ছে একটা করে ডট থাকে এবং এভাবে লেখা হয়। তো যদি বলা হয় যে সে বিএ পাশ করেছে, এটার আগে আমরা কি দেব? আমরা কি এখানে এ দেব, না অ্যান দেব, নাকি হচ্ছে দা ইউজ করব? এটা বোঝার একটা খুব সিম্পল একটা স্ট্রাকচার রয়েছে বা একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে এই যে বিএটা, এইটাকে আমরা বাংলাতে লিখে ফেলব বি বিএ। এখন এই যে বিটা ইংরেজিতে কোন লেটারের সাথে মিলতেছে? এটা বি এর সাথে মিলতেছে। এই যে বি লেটার, এটা কোন লেটার? এটা হচ্ছে একটা কনসোনেন্ট লেটার, এবং এইটার জন্য আমরা এখানে আর দা দিতে পারবো না বা অ্যান দিতে পারবো না, আমাদের এখানে দিতে হবে হচ্ছে এ। এরপর যদি আমরা আরও একটা এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে এম এ, আমরা এর আগে দেখেছি বিএ, এবার হচ্ছে এম এ দেখব। এখন এটাকে আমরা কি করব, যদি কোশ্চেনে পরীক্ষায় এটা চলে আসে তখন আমরা এটাকে কী করব, যে কোথাও একটু লিখে নেব বাংলাতে এম এ। এখন এই যে এম এ লিখলাম, এখানকার প্রথম যে লেটারটা রয়েছে এটা কি লেটার? এ। ইংরেজিতে কোন লেটারের সাথে মেলে? এর সাথে মেলে, এবং এটা হচ্ছে একটা ভাওয়েল লেটার, এবং সেই জন্য এটার আগে আমরা কি দিতে পারবো? অ্যান ইউজ করতে পারবো। এই জন্য এটার আগে আমরা অ্যান ইউজ করতে পারবো। তো এই হচ্ছে আমাদের পুরো কনসেপ্ট আর্টিকেল সম্পর্কে, এবং এতটুকু জানলে আপনি আর্টিকেল সম্পর্কে আশা করছি টোটালি একটা ধারণা পেয়ে যাবেন। এবং আরও একটা তথ্য যদি অ্যাড করি, যে এটা আসলে আমাদের অনেকেরই জানা আবার অনেকেরই অজানা, সেটা হচ্ছে ইংরেজিতে অ্যাবাউট 99.99 ওয়ার্ডগুলা, যেগুলা মধ্যে অবশ্যই এক বা একের অধিক ভাওয়েল লেটার পাওয়া যায়, অর্থাৎ ভাওয়েল লেটার ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না। কিছু এক্সেপশনাল লেটার আছে, ওয়ার্ড আছে, যেগুলো হচ্ছে এই ভাওয়েল লেটার ছাড়া গঠিত হয় বা গঠন করা যায়। সো এই ছিল আজকের মতো ভিডিও, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং যদি কোনো কিছু জানার থাকে বা কোনো টপিক নিয়ে আলোচনা বা ক্লাস পাওয়ার ইচ্ছা থাকে, তখন আমাকে আপনাদের যে কমেন্ট সেকশনটা আছে সেখানে কমেন্টসে জানাতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।